2026 সাল নাগাদ দেশের শতভাগ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চায় সরকার। এরই অংশ হিসেবে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনায় এমন সব তথ্য জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। জানান, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দারিদ্রতার হাত থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ হিসেবেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে ব্যাংক হিসাব আছে 25% মানুষের। এমন তথ্য পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গৃহ গণনা ও আদমশুমারি 2022 সালের হিসেবে। এছাড়া মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে আরও 39% মানুষের। যদিও আগামী 2 বছরের মধ্যে দেশের শতভাগ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চায় সরকার, কিন্তু সেটি কিভাবে সম্ভব? It is getting momentum in Bangladesh, and people, the citizens of Bangladesh are not only resilient, I think they can adopt to change very fast. Various directives have been issued to banks to bring the marginalized and special segment of the population to the formal banking system. These accounts, by opening opening no-frill accounts for them without unnecessary fees. শুধু আর্থিক অন্তর্ভুক্তি নয়, অনুষ্ঠানে জানানো হয় সরকারের লক্ষ্য আছে নগদবিহীন লেনদেন বাড়ানোরও। এরই অংশ হিসাবে আগামী 1 বছরের মধ্যে দেশের মোট লেনদেনের 30%ই ক্যাশবিহীন করতে চায় সরকার। আর 2031 সালের মধ্যে শতভাগ নগদবিহীন লেনদেনের পরিকল্পনা আছে তাদের। এজন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। Honorable Prime Minister Sheikh Hasina has given us a target that is a steep target, but with the partnership of private and public sector and foreign investment, we will get there. AMCHEB is a strong believer of cashless and digital economy and recommended to Bangladesh government to discourage the cash payment and introduce the digital payment at every sector. We see the metro tours and rapid bus in Bangladesh are all running at closed loop. This needs to be open loop, and American companies like MasterCard and Visa can support the government to establish an open loop ecosystem. এর বাইরেও অনুষ্ঠানে উঠে আসে ঋণের সুদহার ও বৈদেশিক মুদ্রাবাজারের বিষয়টি, যেখানে বাজার ভিত্তিক সুদহার ও ক্রলিং প্যাকের সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।